লেজ কাটিং করবো। এই যে ফ্যাসা কবুতর, এই যে দেখছেন, এই যে ডানা, এই যে লেজটাকে কাটিং করবো, দেখবেন। লেজটা কাটিং করবো, দেখুন। যে লেজগুলো কাটিং করা হবে এখন, দেখা যায় না। এটা ভাষারই বাচ্চা। ধর এই যে সব করা যায়, এই যে লেজটা কাটিং করা হচ্ছে, দেখুন। বেশি চাপিস না। যে লেজটা কাটিং করা হচ্ছে, তোল নিচে নামায় ডানটা। এই যে কাটিং করা হচ্ছে লেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন। আর এই পদ্ধতিতে লেজ কাটিং করলে পায়রার কোনো অতটা ক্ষতি হয় না, কোনো ডানায় টানাও লাগে, এই লেজে পালকে কোনো টান লাগে না। এই যে নর্মালে হয়ে যাচ্ছে। জাস্ট শুধু ধারালা একটা বেলেট লাগবে, এইভাবে ছেঁচে দেবেন। কদিন পর যখন নতুন পালক উঠবে, একাই ঝরে ঝরে লেজ পড়ে নতুন লেজ জেগে যাবে। নাহলে তুলে দেবেন, একটা একটা করে মাঝে তুলবেন। যদি আপনার ভালো না লাগে করার পর, তারপরে আবার নতুন পালক হবে। পাইপটি একটু নোংরা হয়ে গেছিল, এই পাইপটি। এই যে অর্ধেক কেবল হলো, আর অর্ধেক বাকি আছে। পায়রাটি একটু ছটফটে আছে, তাই কাটতে যে অসুবিধা হচ্ছে। আগের পায়রাগুলো অতটা ছিল না। কবুতরটি দেখছে যে ওরা আমাকে নিয়ে কি করছে। পরের পালকটা বন্ধ করে দাও। এই যে চলে এসেছি লাস্ট ফিনিশিংয়ে। লাস্টের পালকটা করলে হয়ে যাবে।
ই হয়ে গেল পালকটা, তাই ফেলে দিলাম। কাটতে যে মাথাটাই কেটে ফেললাম পালকটার। এই যে কবুতরটি, হ্যাঁ ঠিক আছে। এই যে কবুতর, এই যে কবুতরটাকে এখন ছাড়া হবে, দেখবেন।